প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে আজকের বাণী পাঠ 50 অধ্যায় 4 থেকে 9 পদ। শত লাঞ্ছনা অত্যাচারের মুখেও প্রভুর সেবকের সহিষ্ণুতা। প্রভুর সেবক এই কথা বলছেন, প্রভু ভগবান আমাকে দিয়েছেন শিষ্য সুলভ এমনই রসনা, যাতে আমি শ্রান্ত মানুষকে আশ্বাসের কথা শুনিয়ে যেতে পারি। প্রতিটি সকালে তিনি আমাকে জাগিয়ে তুলেন, আমার কান দুটি জাগিয়ে তুলেন, যাতে আমি শিষ্যেরই মতো তার কথা শুনতেই পারি। প্রভু ভগবান আমার কান দুটি উন্মুক্ত করেছেন, আর আমিও কোনো প্রতিবাদ করিনি, পিছিয়েও যাইনি। সেদিন যারা আমাকে মারছিল, পিঠ পেতে দিয়েছি তাদের সামনে। যারা আমার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল, তাদের দিকে গাল পেতেই দিয়েছি আমি। কেউ আমাকে লাঞ্ছিত করলে, আমার মুখে থুতু দিলেও মুখ লুকোইনি আমি। স্বয়ং প্রভু ভগবানই তো সহায় আমার, তাই কোনো লাঞ্ছনা আমাকে ছুঁতেই পারেনি। তাই আমার মুখ কঠিন করে তুলেছি পাথরেরই মতো। আমি জানি লজ্জিত হতে হবে না আমায়। যিনি আমাকে নির্দোষ বলে প্রমাণ করে থাকেন, তিনি তো আমার কাছেই আছেন। কে আমার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়? বেশ তো, চলো আমরা একসঙ্গেই সেই বিচারকের সামনে গিয়ে দাঁড়াই। কে আমার বিরুদ্ধে অভিযোগ আনতে চায়? বেশ তো, সে সামনে এসে দাঁড়াক। স্বয়ং প্রভু ভগবানই যখন সহায় আমার, কেই বা প্রমাণ করতে পারে অপরাধী আমি? প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 69 অধ্যায় 7 থেকে 9 পদ, 20 থেকে 21 পদ, 30 পদ, 32 থেকে 33 পদ। ধুও। এই অনুগ্রহ দানের কালে সাড়া দাও প্রভু আমার ডাকে। ওগো ঈশ্বর, তোমারই জন্যে কত লাঞ্ছনা পাচ্ছি এখন। তোমারই জন্যে কত লজ্জায় ঢাকছে আমার মুখ। নিজের ভাইয়ের কাছে আমি যেন অচেনা কেউ, সহোদর ভাইয়ের কাছে আমি যেন বিজাতীয় কেউ। ওগো, তোমার গৃহসেবার আগ্রহ আগুনেরই মতো গ্রাস করেছে আমায়। তোমায় যারা লাঞ্ছনা করে, দেখো আমারই ওপর এসেছে নেমে তাদের সে লাঞ্ছনা। লাঞ্ছনা পেয়ে পেয়ে ভগ্ন হৃদয় আমি, আশাহীন আমি। চেয়েছিলাম একটুখানি দরদ, কিন্তু বৃথাই চাওয়া। ভেবেছিলাম কেই দেবে সান্ত্বনা, কিন্তু পেলাম কই। খাওয়ার জন্যে দিয়েছে ওরা বিষ, তৃষ্ণা মেটাতে দিয়েছে অম্ল রস। আমি এবার ঈশ্বরের নাম শ্রুতি গাইব গানে গানে, ধন্যবাদ জানিয়ে গাইব তার গৌরব গাথা। নম্র চিত্ত যারা, সব কিছু দেখে আনন্দই পাবে তারা। বলবে তারা, তোমরা ঈশ্বরের অন্বেষী যারা, তোমরা চিরজীবী হও। ভগবান তো দীন দরিদ্র মানুষের ডাকে সাড়া দেন। কারারুদ্ধ ভক্তজনকে তিনি তো করেন না অবহেলা। বাণী বন্দনা। ওগো প্রেমের ঠাকুর, তোমায় করি গো নমস্কার। পরম পিতার কত অনুগত হয়ে বদ্ধ ভূমির মেষ শাবকের মতো শত্রুর হাতে ক্রুশ পর্বতে তুমি করলে আত্মদান। ওগো প্রেমের ঠাকুর, তোমায় করি গো নমস্কার। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 26 অধ্যায় 14 থেকে 25 পদ।
জুদার বিশ্বাসঘাতকতা, অন্তিম ভোজের আয়োজন। একদিন 12 জনের একজন, যার নাম জুদা ইস্কারিয়ত, তিনি প্রধান যাজকদের কাছে গিয়ে বললেন, যিশুকে আপনাদের হাতে তুলে দিলে আপনারা আমাকে কি দিতে রাজি আছেন বলুন। তখন তারা গুনে গুনে 30টা রূপোর টাকা তার হাতে দিলেন। আর জুদাও সেই সময় থেকে যিশুকে তাদের হাতে তুলে দেবার জন্যে একটা উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলেন। চপটি পর্বের প্রথম দিনে শিষ্যেরা যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনার জন্যে আমরা কোথায় নিস্তার ভোজের ব্যবস্থা করব বলুন, আপনি কি চান? তিনি বললেন, তোমরা শহরে অমুক লোকের কাছে গিয়ে তাকে বলো, গুরু বলে পাঠিয়েছেন, আমার সময় প্রায় এসে গেছে। আমি তোমারই বাড়িতে আমার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের অনুষ্ঠান সম্পন্ন করব। শিষ্যেরা তখন যিশুর নির্দেশ মতোই কাজ করে নিস্তার ভোজের আয়োজন করলেন। সেদিন যখন সন্ধ্যা হলো, তখন যিশু সেই 12 জনকে সঙ্গে নিয়ে খেতে বসলেন। তারা সকলে খাচ্ছেন। তখন এক সময় যিশু বলে উঠলেন, আমি তোমাদের সত্যি বলছি, এই তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। অমন কথা শুনে তারা খুবই দুঃখ পেলেন। তারা একে একে প্রশ্ন করতে লাগলেন, প্রভু, আমি নয় তো? উত্তরে তিনি বললেন, যে আমারই সঙ্গে একই বাটিতে হাত ডুবিয়ে খেয়েছে, সেই আমাকে শত্রুর হাতে তুলে দেবে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে শাস্ত্রে ঠিক যেমনটি তার সম্বন্ধে লেখায় আছে যে সে চলে যাবে, কিন্তু হায়রে সেই মানুষ, মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে, সে যদি না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। তখন জুদা, যিনি তাকে শত্রুর হাতে তুলে দেবেন, তিনি বলে উঠলেন, গুরু, আমি নয় তো? যিশু উত্তর দিলেন, তুমি নিজেই তো সেই কথা বললে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা।